আমাদের এখানকার আরপিএফ ইউনিট, এনজেপি জিআরপিএসের আরপিএফ ইউনিট আর আমাদের যে জিআরপি আছে, সেই দুজনে যৌথভাবে একটা ক্যাপিটাল এক্সপ্রেসে রেড করা হয়। রেড করতে গিয়ে দেখা গেল যে আপনার যে স্লিপার কোচ আছে ওখানে 56 জন মানে অ্যাডাল্ট, মানে হ্যাঁ জাস্ট অ্যাডাল্ট আর কি, 18+, তাদেরকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছিল আপনার কী বলে ব্যাঙ্গালোর। কিন্তু ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিল যে কিন্তু তাদের কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই বা কিছু নেই। এদের এখানে একটা ভবেশ পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো আছে, মানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছিল। কিন্তু ওদের নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে একটা কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরির কারখানা, এরকম ওরা যেটা জানা গেল। তারপরে ওদের সঙ্গে কে আছে দেখতে দুজনকে ধরা গেল, দুজনকে পাওয়া গেল যারা নিজেদের বললো যে আমরা নিয়ে যাচ্ছি মেয়েদের। তারা হলেন, আমি নামগুলো বলছি, একজন হচ্ছে জিতেন্দ্র কুমার পাসওয়ান, আর একজন হচ্ছেন চন্দ্রিমা কর। এই দুজনকে পাওয়া গেল। ওনারা তো প্রশ্ন করা হলো যে আপনারা নিয়ে যাচ্ছেন কেন ব্যাঙ্গালোরে, কী আছে, কোনো ডকুমেন্টস আছে কী আছে, কিন্তু কোনো সঠিক জবাব দিতে পারছে না। এবং আরেকটা যেটা বিশেষ মানে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হচ্ছে অথচ ক্যাপিটাল এক্সপ্রেসে ওরা বলতে ব্রেক জার্নি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু নিয়ে যাওয়ার তো একটা প্রসিডিওর, সেটাতে আমাদের একটু সাসপেক্ট ছিল। এবার কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না দেওয়ার পরে গার্জেনরাও এসেছিলেন পরে আর কি, মেয়েদের গার্জেন, মেয়েদেরকে আমরা নিয়ে আসলাম। তারপরে মেয়েদের গার্জেনরাও আসলেন, তারাও বলছেন যে তাদের সঠিক মতো ইনফর্ম করা হয়নি। তো এইসব ইনকোয়ারি করে আমাদের একটু সন্দেহ জাগে, এবং যেহেতু একটা মনে হচ্ছে ট্রাফিকিংয়ের ব্যাপার হতে পারে, আমরা একটা কেস স্টার্ট করেছি। আরপিএফ কমপ্লেন দিয়েছে এখানকার এনজেপি জিআরপিএসের, কেস স্টার্ট করে ওদের আজকে দুজন জিতেন্দ্র পাসওয়ান আর চন্দ্রিমা করকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। বাড়ি কোথায় জিতেন্দ্র পাসওয়ান? জিতেন্দ্র পাসওয়ানের বাড়ি হচ্ছে 24 পরগনার কাকিপাড়া, আর চন্দ্রিমা কর তো থাকেন এখানে গোবিন্দপল্লী ডাবগ্রামে ভক্তিনগরে। কি করেন তিনি বা কিছু পেলেন মানে মোটামুটি? এখনো সেরকম ইনকোয়ারি হয়নি, বা এগুলো পরে জানাতে পারবো আপনাদের। কিন্তু এরা একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো খুলে এদের ট্রেনিং দিচ্ছিল। সেটাও তো বোধহয় মানে ফলস কিনা এখনো ওরা বলছে যে আমরা বিভিন্ন লেভেলে কন্ট্যাক্ট করে ট্রেনিং করাচ্ছি, কিন্তু কতটুকু পেপারস বা কী আছে সেগুলো এখনও আমরা কিছু পাইনি। এ ব্যাপারে ডিটেলস মানে বলা যাচ্ছে না এখনও। এবং গার্জেনদের কেউ কেউ বলছিলেন এর আগেও বোধহয় আরও একটা ট্রিপ ওরা নিয়ে গিয়েছিল, মানে আমরা যাদের সাথে কথা বলছিলাম কালকে, মানে পাচারটা মানে এই রুটটাকে ব্যবহার করা হচ্ছে, মানে আপনাদের অ্যাজাম্পশন কি? আমাদের অ্যাজাম্পশন সেটুকুই, এখনও তদন্ত হলে সঠিক আরও জানা যাবে। একদিন হলো সবাই মাত্র, হ্যাঁ, ডিটেলসে এখনও অতটা তদন্ত করতে পারিনি। আমরা ওদের কোর্টে পাঠিয়ে 7 দিনের রিমান্ড পেয়ার চেয়েছি, রিমান্ডে আসলে ইন্টারোগেশন করে বাদ বাকি টুকু করা হয়। ঠাকুরনগরে একটা বিল্ডিংয়ে অফিস ভাড়া নিয়ে এটা চলছিল, ভবেশ পেট্রোল পাম্পের পাশে। হ্যাঁ, 3 বছর ধরে চলছিল ওটা। আমাদের তো 3 মাসের ট্রেনিংয়ের কথা বলেছিল। আর যাই হোক ওসব ভেরিফাই করে দেখা হচ্ছে। আর কোথাও গিয়ে মনে হচ্ছে মানে ডেফিনেটলি আপনারা ভালো কাজ করেছেন, অন্তত এতগুলো মেয়েকে তো উদ্ধার করা গিয়েছে। এবং হুসুর যে এলাকাটা, সেই এলাকাটা ব্রথেলসের জন্য বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন, ব্যাঙ্গালোরের কাছাকাছি তামিলনাড়ুর মধ্যে বোধহয় পড়ে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এটাকে আটকাতে গেলে একদম জেলা স্তরে বা একদম স্থানীয়ভাবেই প্রচার করা বা সেইখানে নজরদারি করা, মানে এরপরে আমরা সেই সব স্টেপগুলো নেব। ঠিকই যে আগে ইনকোয়ারিটা আমরা তদন্তটা কমপ্লিট মানে এইটা আটকাতে গেলে কোথাও একটা জেলা পুলিশগুলোর রোল আছে, মানে আমি যেটা বলতে চাইছি, মানে আপনাদের কি মনে হচ্ছে? না, আমরা এখনো অতটা তদন্তে যতটুকু হয়নি, আমাদের বেরোয়নি কোন জেলা থেকে। বিভিন্ন জেলার মেয়েরা আছে, তো কোথাকার আছে, কোন কোন জেলা বলুন তো? নিডি ফ্যামিলি বলা যেতে পারে। ওই জেলা পুলিশগুলোকেও ইনফর্ম করছেন যে ওই এলাকাগুলো থেকে মেয়েগুলো আসছে? সব করা হবে, মানে তদন্তের প্রক্রিয়া যা যা স্টেপ নেওয়ার সেগুলো নেওয়া হবে। যে ইনস্টিটিউটে ওরা করতো সেখানে সেটাকে সিল করা বা কিছু? হ্যাঁ, আয়ও গেছে, আয়ও ওসব আমাদের তদন্তকারী অফিসার, উনি বাইরেই আছেন, উনি সব সেগুলো করছেন। যা হবে কোর্টের পারমিশন নিয়ে করা হবে।
মেয়েদের তো বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, কালকে সেটা করা হয়েছে। এদের এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো। আমাদের তো কোনো ডকুমেন্টস দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়ে গেছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। আমার মেয়ে ছিল, তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায়, এখনকার তো নম্বর সবাই পায়। তো ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলেন? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকার আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে ওই সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার, হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে। আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন, 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে এখন একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে, তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। না, এই আরপিএফ জিআরপি